বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র এবং আমাদের উপদেষ্টা পলাশকান্তি দাদাকে আজকের বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। পলাশকান্তি দাদা। সকলকে প্রণাম। সনাতন ঐক্যবদ্ধ আন্দোলনের আজকের এই সিরিজ কর্মসূচি, আজকে ঐতিহাসিক 52 ভাষা আন্দোলনের যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মরণে যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমাদের ছাত্র যুবদের আজকের এই ঐক্যবদ্ধ আন্দোলন। এই আন্দোলনের একটি মেসেজ আমরা সরকারকে বিগত 1 মাস যাবৎ একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি। বলেছি, আসুন যারা আন্দোলন করছে তাদের সাথে বসুন, তাদের দাবি দাওয়াকে শুনুন। আমরা লক্ষ্য করছি প্রশাসনের 2-1 ছাড়া সরকারি পর্যায়ে কেউ এখনো পর্যন্ত এই ঐক্যবদ্ধ সনাতন আন্দোলনে যে ছাত্র যুবরা রয়েছে তাদের সাথে এখনো বসে নাই। আমরা বারবার বলেছি আমাদের আন্দোলন কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা বারবার বলেছি আমাদের আন্দোলন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা বাংলাদেশকে স্বীকার করেন, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা রামকৃষ্ণ মন্দিরে জুতা নিক্ষেপ করেন এবং রামের মন্দির নির্মাণে বাধা দেয়। আমরা তাদের বিপক্ষে। শুধু আমরা নয়, আমরা মনে করি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার 1000 বছরের সম্প্রীতির বাংলাদেশে অধিকাংশ লোক এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। কিন্তু সরকার কেন এখনো পর্যন্ত কোন প্রকার এই বিষয়ে কথা বলছেন না আমাদের জানা নাই। আমরা বলতে চাই আগামীতে ইউনিয়ন নির্বাচনের আগে এই বিষয়ে সুস্পষ্টভাবে আপনাদের বক্তব্য দিতে হবে। তা না হলে কিন্তু এই বিষয়ে সনাতনী সম্প্রদায়ের 20% ভোট কোথায় যাবে, কিভাবে যাবে আপনারা খুঁজে পাবেন না। আমরা আপনাদেরকে বিগত নির্বাচনে বিশ্বাস করেছি, এখনো বিশ্বাস করি যে আপনারা আমাদের রাম মন্দির নির্মাণে আমাদের সহযোগিতা করবেন। বিশ্বের কোন জায়গায় কোন দেশে মন্দির নির্মাণের জন্য ছাত্রদেরকে রাস্তায় দাঁড়াতে হয় কিনা আমার জানা নাই। বাংলাদেশের এমন একটি রাষ্ট্র যেখানে মন্দির নির্মাণের জন্য আমাদের ছাত্র যুবকদেরকে পড়াশোনা বাদতে রাজপথে নামতে হচ্ছে দিনের পর দিন। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রকার আলামত আমরা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কোন ট্যাগ দিয়ে লাভ হবে না। আমাদের একটাই পরিচয়, আমরা দেশে 37 হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে 37 হিন্দু সম্প্রদায়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কোন ট্যাগ দিয়ে আমাদেরকে দমানো যাবে না। আমরা চাই, প্রিয় ভাই বোনেরা, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে যারা আমাদের সাথে যোগাযোগ করে নাই তাদেরকে বলতে চাই, অতি দ্রুত ওদের সাথে বসে সমস্যা সমাধান করতে হবে। কোন প্রকার এই আন্দোলনের সাথে যুক্ত নয়, তাদের সাথে বসে কোন আলোচনা সফল হবে না। অনেকে শুধুমাত্র তার পরিবারকে রক্ষা করার জন্য, তার সম্পদকে রক্ষা করার জন্য সরকারের সাথে নিয়োগ করছেন। আমরা চাই আমাদের কোনো পরিবার নয়, এই বিষয়ে 37 হিন্দু সম্প্রদায় হচ্ছে আমাদের পরিবার। 37 হিন্দু সম্প্রদায় রক্ষার জন্য আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় কোন মন্দির ভাঙলে বলা হয় দুষ্কৃতিকারী এই মন্দির ভাঙছে। প্রশাসনকে অনুরোধ করবো, দুষ্কৃতিকারী নয়, তার আসল পরিচয় আপনারা প্রকাশ করুন, কারা আমার মন্দির ভাঙছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কোন জায়গায় মন্দির ভাঙলে পাগল ছাগল দুষ্কৃতি বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। আমরা বলতে চাই, আগামী কয়েকদিন পরে দুর্গাপূজার আগে রাম মন্দির নিয়ে স্পষ্ট একটি ঘোষণা দিতে হবে। দুর্গাপূজা আমাদেরকে সাহায্য প্রয়োজন নাই, আমরা রাম মন্দির চাই। দুর্গাপূজা যে সামান্য আমাদেরকে চাল ডাল দেন সেটিরও প্রয়োজন নাই, আমরা আমাদের রাম মন্দির নির্মাণ স্থগিতাদেশ দিয়েছেন সেটি উদ্ধার করতে হবে। বিশ্বের কোন জায়গায় আমরা দেখি নাই উপাসনালয় তৈরি করার জন্য স্থগিতাদেশ প্রদান করে, সেটি বাংলাদেশে দেখতে পাচ্ছি। তাহলে কি বাংলাদেশ পাকিস্তান হচ্ছে? বাংলাদেশ কি আফগানিস্তান হচ্ছে? যাদের স্বপ্ন বাংলাদেশকে পাকিস্তান বানাবেন, আপনাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদেরকে এই স্বপ্ন দুঃস্বপ্ন করে দেবে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ ভালো সাহিত্যের বাংলাদেশ, এই বাংলাদেশ বাংলাদেশই থাকবে। কেউ কোন রাষ্ট্র বাংলাদেশের উপর নাক গলাতে পারবে না। পাকিস্তান বানানোর স্বপ্ন আপনারা যা দেখছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি আবারও বলছি, প্রিয় সামনে ভাই বোনেরা,
আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। ৭০ কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং পলাশবাড়িতে যে মন্দির নির্মাণ হচ্ছে, প্রয়োজন বোধে ঢাকা থেকে লং মার্চ কর্মসূচি দিয়ে পলাশবাড়ি পর্যন্ত যে আমাদের আন্দোলন করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী শিবির সবাইকে। ধন্যবাদ।